হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 7-এর একেবারে গণিতের পূর্বপাঠের পুনরালোচনা। তো এখানে কতগুলো ছবি দেওয়া আছে, দেখো অনেকগুলো বল দেওয়া আছে। তো এখানে বলছে যে কতটা রং করেছে। তো এই বিষয়ে জানার আগে আমি একটা জিনিস তোমাদের বলি যে আমরা একটা জিনিস জানতে হবে, অখণ্ড সংখ্যা অখণ্ড অখণ্ড সংখ্যা জিনিসটা কি। অখণ্ড সংখ্যা হলো 0, 1, 2, 3, 4 অর্থাৎ সমস্ত স্বাভাবিক সংখ্যা, কারণ 1, 2, 3, 4 এটা স্বাভাবিক সংখ্যা, আর 0 তখন বাদ। আর 0 যখন সঙ্গে নেব তখন এটাকে অখণ্ড সংখ্যা বলে, অর্থাৎ একটা গোটা, একটা পূর্ণ সংখ্যা আমরা বলতেও পারি। ক্লাস 7-এ, 9-এ আর হবে না। তো যাই হোক, তো এটা আমরা অখণ্ড অর্থাৎ একটা ধরো একটা পূর্ণ সংখ্যা, যেটা একটা আপেল, একটা পূর্ণ গোটা আপেল। কিন্তু ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ হলো একটা জিনিসের কিছুটা অংশ। ধরো এই আপেলটার অর্ধেকটা তুমি কেটে খাচ্ছ, তাহলে তখন ভগ্নাংশের দুটো অংশ আছে আমাদের, একটা লব আর একটা হর। লব বসে ওপরে আর হর বসে নিচে। তো এখানে আমি যদি বলি এই আপেলটার এই অর্ধেকটা আমি খেয়েছি, তার মানে এই আপেলটা দুটো ভাগে ভাগ করেছি, তার মানে আমি আপেলটাকে দুটো ভাগে ভাগ করেছি, অর্থাৎ সেই ভাগটা হবে আমাদের হরে। ভাগের মধ্যে কটা ভাগ নিয়েছি? একটা ভাগ নিয়েছি, সেটা হচ্ছে লবে, অর্থাৎ 1/2 তখন হবে অংশ। অর্থাৎ ভগ্নাংশ হলো একটা জিনিসের কিছুটা অংশকে বোঝায়। তো এই 1/2 মানে হলো 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা একটা জিনিসকে দুটো ভাগে ভাগ করেছি, 1 ভাগ নিয়েছি। ঠিক তেমনি যদি বলি আমরা 2/5, তার মানে কি 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ, মানে কোন একটা জিনিসটাকে 5 ভাগ করেছি, নিয়ে 2 ভাগ নিয়েছি। আবার যদি বলে যে 3/7, এর অর্থ কি? তাহলে কোন একটা জিনিসকে 7 ভাগ করে তার 3 ভাগ নিয়েছি, অর্থাৎ 3/7, অর্থাৎ 7 ভাগের 3 ভাগ। আবার হয়তো বললাম যে 1/3, 1/3 মানে কি? কোন একটা জিনিস 3টে ভাগ করেছি, করে একটা নিয়েছি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। তাহলে এইগুলো এই 1/2, 2/5, 3/7, 1/3 এগুলো হলো ভগ্নাংশ। ঠিক আছে, এইবার আমরা দেখো এখানে তোমাদের দেওয়া আছে যে এখানে দেখো বলছে 1/4 অংশ রং করেছে মোট। তাহলে এখানে 1/4 মানে কি? মোট কটা হচ্ছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তো একে 4 দিয়ে ভাগ করো, 3×4=12। তার মানে আমি 3টে যদি রং করি তাহলে হবে 1/4 অংশ, অর্থাৎ 12 ভাগের মধ্যে 3টে, তার মানে 1/4 অংশ। এটাও সে তেমনি হবে, তাহলে এটাও 1, 2, 3, 4, 5, 6, এটাও সে একই অংশ। এটা কি দেখো, এখানে 1/3 বা 1/3 মানে কত? 1/3 অংশ, তার মানে কটা ফুল হবে? দেখো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 9টা ফুল। 1/3 মানে মোট 3টে ভাগ করেছে, 3টে ভাগ করো, 3×3 = 9, তার 3টে ফুল হবে, এখানে 3টে ফুল হবে। আর এখানে যদি আমরা দিই 1/4, তার মানে 3×4=12, এটাও সেই 3টে আসবে। তো এইভাবে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, এবার দেখো বৃত্তাংশ যদি বলে, এই যেমন আমি মহিমের আঁকা বৃত্তের সংখ্যার 0.5 অংশের বৃত্তের মধ্যে ত্রিভুজ আছে। 0.5 অংশ মানে কি? 5/10, 10 ভাগের 5 ভাগ, অর্থাৎ এটা আমরা পরে ওখানে পরের চ্যাপ্টারে শুরু করছি। ঠিক আছে, দেখো নিজে করি 1.1 বলছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে 1 টাকার 1/2 অংশ, প্রথমে আমার জানতে হবে 1 টাকা মানে কত পয়সা। 1 টাকা মানে কত? 100 পয়সা। তা 100 পয়সা তাকে 1/2 দিয়ে গুণ করবে, আর বোঝালে গুণ বসে। তাহলে আমরা কি বসাবো? যে 1 টাকার
1.1 একেরটা, 1 টাকার 1/2 অংশ। তো আমরা দেখো 1 টাকা মানে কত, 100 পয়সা, তাহলে 100 পয়সা হয়ে গেল। আর বললে গুণ হয় 1/2, তাহলে এবার এই 2 দিয়ে ওপর নিচে ভাগ হবে, এটা লব এটা হর, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ কত আসবে, 5 দুগুণে 10, আর 2 দিয়ে কাটাকাটি হচ্ছে, আর 5 দুগুণে 10 আর 0 নেমে গেল, তার কত হচ্ছে 50 = 50 পয়সা। অর্থাৎ 1 টাকার 1/2 অংশ মানে 50 পয়সা। দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে দেখো 1 বছরের 1/4 অংশ কত মাস। তো আগে আমার জানতে হবে 1 বছর মানে কত মাস, মানে 12 মাসে 1 বছর, তাহলে আমরা বছরটাকে মাস করে নেব, তাকে 1/4 দিয়ে গুণ করব, করলে মাস হয়ে যাবে। তাহলে 1 বছরের 12 মাস, তাহলে 1 বছরের 1/4 অংশ, এটা বলেছে কত মাস। তাহলে প্রথমে 1 বছর মানে কত, 12 মাস। এবার বোঝাচ্ছে গুণ 1/4, তাহলে এবার এই 4টা দিয়ে এই 12 উপর নিচে ভাগ হবে, 3 × 4 = 12 = 3 মাস। অর্থাৎ 1 বছরের 1/4 অংশ মানে 3 মাস। ঠিক আছে, এবার দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। ঠিক আছে, 4 টাকার 5/8 অংশ, আগে টাকা করতে হবে, তাহলে কি বলেছে না 3-এরটা 4 টাকার 5/8 অংশ। তো প্রথমে এখন আমরা বলেছে গুণ করে নিই, 4 × 5/8, আর এখানে টাকা দিলাম। তাহলে এখানে দেখো এই 4 আর এই 8 কেটে যাচ্ছে, 4 দুগুণে 8 = 5/2 টাকা। ওপরে লব বড় হর ছোট, তাহলে লবকে আমরা 5 দিয়ে ভাগ করো, এই 2 দিয়ে ভাগ করো, এটা অপ্রকৃত ভগ্নাংশ, 2 দুগুণে 4 কত হলো 1, বিয়োগ করে 1 হলো, তা 2 পূর্ণ 1/2 টাকা, 2 পূর্ণ, আচ্ছা এটাকে আবার আমার 100 দিয়ে গুণও করতে পারি, ওটাও করতে পারি, তাহলে কত 2 পূর্ণ 1/2 টাকা। তাহলে এইবার দেখো এই 2 পূর্ণ 1/2 টাকা মানে এই পূর্ণ সংখ্যাটা টাকা, কিন্তু এইটা 1/2 টাকা তো বলা যায় না, তাহলে এটাকে আমরা পয়সা করে নেব। তাহলে 2 টাকা হলো, আর 1/2 যেটা আছে এটাকে আমরা 100 দিয়ে গুণ করে 100 পয়সা দিয়ে গুণ করে নেব, তো এটা পয়সা হয়ে যাবে। 50 দুগুণে 100 = 2 টাকা 50 পয়সা। এভাবে করতে পারি, আবার অন্যভাবেও করা যায় দেখো, অথবা দিয়ে আমরা অন্যভাবে করতে পারি। কীভাবে, এই যে 5/2 টাকা এসছে, 5/2 টাকা সমান 5/2 সঙ্গে 100 গুণ করলে পয়সা হয়ে যাবে, পয়সা। তখন হয়ে গেলে কত, এই 2 দিয়ে কাটো, 50 দুগুণে 100, তাহলে 5×5 = 25, মানে কত হচ্ছে 250 পয়সা। তার মানে দেখো আমরা পয়সার ডান দিক থেকে দুটো পরে টাকা হয়, সমান লেখা যাবে 2 টাকা 50 পয়সা। তাহলে আমরা এটাও উত্তর দিতে পারি, এটাও উত্তর দিতে পারি, যেভাবে যেটা খুশি তোমরা করতে পারো, মানে এখান থেকে এটা তোমরা এটাও করতে পারো এই নিয়মে। ঠিক আছে, এবার দেখো 4-এরটা, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। ঠিক আছে, 2 কিলোগ্রামের, 5-এরটা কি বলেছে, 2 কিলোগ্রাম, কিলোগ্রামের 1/5 অংশ। তাহলে দেখো 2 কিলোগ্রামে করতে বলেছে, তা কিলোগ্রাম থেকে গ্রাম আমরা জানি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে কিলোগ্রাম থেকে যদি গ্রামে যাই, কিলো এখানে ছিল, হেক্টো, ডেকাগ্রাম 3 ঘর, তাহলে কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম,
তার 3টে সামনে 3 ঘর গেছে, তার 1 আর 3 গুণ হবে, অর্থাৎ কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আমার 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 গুণিতক 1000, এটা হয়ে গেল তখন গ্রাম। আর তার সঙ্গে এই বোঝাচ্ছে 1-এর 5 গুণ। এবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 আর 2 শূন্য 200, 200 আর 2 গুণ 200 দুগুণে 400, 400 গ্রাম। তাহলে কী হলো না, 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান হলো 400 গ্রাম। এবার দেখো 5-এরটা, 5-এরটা এটা হচ্ছে তোমার, এটা 5, এটা 4-এরটা। এবার আমরা 5-এরটা করব। 5-এরটা কী বলেছে দেখো, বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 1-এর 2 অংশ সমান সমান কত লিটার কত ডেসিলিটার। তাহলে প্রথমে আমার করতে হবে কি, এই লিটারটা আছে, লিটারটাকে যেতে হবে ডেসিলিটারে, গিয়ে 1-এ 2 গুণ করতে হবে, 2 যোগ করতে হবে, করে তারপরে 1-এ 2 গুণ করতে হবে। দেখো প্রথমে 5 লিটার আছে আর 2 ডেসিলিটার, লিটার, লিটারের 1-এ 2 অংশ। তো দেখো প্রথমে 5 লিটার আছে, তো 5 লিটারটাকে আমরা যদি ডেসিলিটার নিয়ে যাই, তাহলে 5 লিটার, লিটার কী আসবে মিলিটার ডেসিলিটার, সামনে যাচ্ছে 1 ঘর, তার মানে 1 ঘর সামনে যাচ্ছে 10 গুণ হবে, তা এটা হয়ে গেল 10, তো এটা হলো এত ডেসিলিটার, ডেসিলিটার। আর তার সঙ্গে 2 যোগ হচ্ছে 2 ডেসিলিটার, এটাও 2 ডেসিলিটার, ডেসিলিটার দিয়ে তাকে 1-এ 2 দিয়ে গুণ করো। তাহলে কত হচ্ছে, 5 10 50 যোগ আর 2, এখানে দাও ডেসিলিটার, ডেসিলিটার, আর তার সঙ্গে 1-এ 2 গুণ। 50 2 কত, 52, 52 গুণিতক 1-এ 2 আর ডেসিলিটারটা শেষে দাও, ডেসিলিটার। এবার এটা কেটে দাও, কত হচ্ছে 26 দুগুণে 52 সমান সমান কত, 26 ডেসিলিটার। তা 26 ডেসিলিটার যদি হয় তাহলে ঠিক লিটার বা ডেসিলিটার, তার মানে 2 লিটার 6 ডেসিলিটার, কারণ 26 ডেসিলিটার তার ডেসিলিটার, তার আগেটা লিটার, তাহলে 2 লিটার 6 ডেসিলিটার। ঠিক আছে, এইভাবে উত্তরগুলো করবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।